হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসা। কথাগুলো হচ্ছে যে রাষ্ট্র কি চাইলেই যে কোনো একটা দল, জাতি, গোষ্ঠীকে কি নিষিদ্ধ করতে পারে? রাষ্ট্রের কি ক্ষমতা আদতে আসে? এটা কি ক্ষমতার অপপ্রয়োগ নাকি ক্ষমতার প্রয়োগ? তো কিছু কিছু বিতর্ক এগুলা থাকবে, এগুলোর মাঝেই কি রাষ্ট্র এইসব সিদ্ধান্ত নিতে পারে? রাষ্ট্র জিনিসটা কি? আসলে রাষ্ট্র জিনিসটা হচ্ছে কি, আমরা আমাদের ব্যক্তিগত ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতাগুলো, দেশের বসবাসত প্রত্যেকটা মানুষের ক্ষুদ্র একক যে ক্ষমতা থাকে, সবগুলো ক্ষমতা একত্রিত করে রাষ্ট্রের হাতে আমরা অর্পণ করি। এটাকে বলা হয় রাষ্ট্রের ক্ষমতা। তো রাষ্ট্র চাইলে কি একটা দল বা সংগঠনকে নিষিদ্ধ করতে পারে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, রাষ্ট্র যদি চায় তাহলে একটা দল বা সংগঠনকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু রাষ্ট্র কেন চাইবে বা চাইবেই না কেন? রাষ্ট্র চলে কি দিয়ে? আপনি যদি খেয়াল করেন, একটা রাষ্ট্র চলে মূলত কতগুলা ভিত্তি, ফাউন্ডেশন, মূল স্তম্ভের উপর ডিপেন্ড করে। যেমন তার আইন কাঠামোর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, বিশেষ করে আইনের উপর, আইন কাঠামোর উপর ডিপেন্ড করে একটা রাষ্ট্র তার কার্যাবলী সম্পূর্ণ করে। তো সেই আইনের কাঠামোতে যদি কোনো দল, জাতি, সংগঠন আইন বিরোধী কোনো কাজ করে, আইন লঙ্ঘন করে, আইনের অমান্য করে, তাহলে সে চাইলেই তাকে নিষিদ্ধ করতে পারে। কোনো দল চাইলেই একটা দল আরেকটা দলকে নিষিদ্ধ করতে পারবে না। কোনো মানে উপজাতি, জাতি যদি কোনো কেউ চায়, হ্যাঁ, সব তাকে রক্ষা করতে যেমন পারবে না, ঠিক তেমনিভাবে যদি কেউ চায় যে তাকে বাদ দিতে, সেটাও পারবে না। রাষ্ট্র চাইলেও পারবে না। রাষ্ট্রকে কিছু কাঠামোর উপর ভিত্তি করে তারপর তাকে সিদ্ধান্তটা নিতে হয়। তো এখন আমরা আমাদের উদাহরণস্বরূপ, যে ধরেন আমি রাষ্ট্রের ক্ষমতাটা কীরকম হবে, যে ধরেন আমি আমাকে কেউ মারলো, তা আমি কি করি? আমি তাকে কি মারা উচিত? একজন সচেতন নাগরিক হিসেবে বা একজন হিউম্যান বিং হিসেবে আমার তাকে আক্রমণ করা উচিত। কিন্তু আমরা কি করি? বা একটা ভদ্র মানুষ হিসেবে আমাদের কি করা উচিত? আমাদের একজন ভদ্র মানুষ হিসেবে তাকে আইনের কাছে সোপর্দ করি। আমরা কেন করি? তাকে সোপর্দ করার কারণ হচ্ছে আমার ক্ষমতাটা আমি রাষ্ট্রকে দিই, যে তোমাকে আমি ক্ষমতাটা দিলাম, তুমি সেই ক্ষমতা বলে, হ্যাঁ, তুমি তাকে শাস্তি দাও। আমি সর্বময় ক্ষমতাটা তোমাকে দিচ্ছি, রাষ্ট্রকে দিচ্ছি, রাষ্ট্র তাকে শাস্তির ব্যবস্থা করে। তো এটা হচ্ছে রাষ্ট্রর সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার একটা কাঠামো, যে সবাই তাকে মেনে নেয়, আইনটাকে সবাই মেনে নেয়, আইনের প্রতি সবার শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। তো সেই আইনের বলে, সেই ক্ষমতার বলে রাষ্ট্র যে কোনো দল, জাতি, সংগঠনকে নিষিদ্ধ করতে পারে। এখন কোনো কোনো দেশ যদি সেই সংগঠনটাকে বা সেই অবস্থাকে তাদের আইনগতভাবে স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে তাকে দূর করা যাবে না, তাই সেই সংগঠন, দলটাকে নিষিদ্ধ করা যাবে না। আর যদি আইনের বাধায় সেটা আইন বিরোধী হয়, তাহলে রাষ্ট্র অবশ্যই তাকে বাদ দিতে পারবে, তাকে নিষিদ্ধ করতে পারবে। তো সেই ক্যাটাগরিতে যদি কোনো দল, জাতি, সংগঠন পড়ে, ওকে ফাইন, রাষ্ট্র চাইলে তাকে বাদ দিতে পারবে। আর যদি সেই ক্যাটাগরিতে না পড়ে, রাষ্ট্র চাক, জনগণ চাক, দল চাক, কেউ তাকে বাদ দিতে পারবে না। সো আশা করি